আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আজকে নিরামিষ লাউ শাক ভাজি দেখাবো আপনাদের। আপনাদের সঙ্গে রান্না করে শেয়ার করছি। এই যে শাক ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, সঙ্গে আলু দিয়েছি। সিদ্ধ করার সময় আমি পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল, লবণ, হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা হয়ে গেলে এই তো পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিচ্ছি। পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে আসলে গোটা জিরা দিয়ে দিতে হবে। এই জিরাটাই শাকের স্বাদ বাড়িয়ে দেবে। নিরামিষ লাউ শাক ভাজি খেয়ে দেখবেন রান্না করে আপনারা, অনেক মজা লাগে। এই তো শাক ঢেলে দিয়েছি কড়াইতে। শাকে একটু পানি আছে, তাই পানিটা টেনে গেলে একটু ভাজা ভাজা হয়ে আসলে শাক তুলে ফেলবো, হয়ে যাবে শাক ভাজি আমার। এই তো শাক ভাজি হয়ে আসছে আমার। শাক ভাজিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করে দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে সামনে এগিয়ে যেতে পারবো। এই তো সন্ধ্যা হয়ে গেছে, বাইরে বৃষ্টি পড়ছে। সন্ধ্যার পরে একটা নাস্তা তৈরি করলাম। বেগুনি ভাজা খেতে ইচ্ছে করলো, তাই বেগুনি ভাজা করে নিলাম। এই তো বেগুনি ভাজা হয়ে গেছে। বেগুনি ভাজাটাও কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।